আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি তৈরি করব রেস্টুরেন্ট স্টাইলে রূপচাঁদা ফ্রাই। আর তার জন্য আমি 3টি রূপচাঁদা মাছ নিয়েছি, আর এটাকে আমি খুব ভালোভাবে এভাবে কেটে নিয়েছি। আমি এই মাছগুলোর ভিতরে এভাবে ধারালো নাইফ দিয়ে কেটে কেটে নিয়েছি, যাতে করে মশলাগুলো ভালোভাবে ঢোকে। এই যে আমি এভাবে দাগ কেটে নিয়েছি। এখন আমি এর ভিতরে যে মশলাগুলো ব্যবহার করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে হাফ চামচ পরিমাণ রসুন বাটা দিচ্ছি, হাফ চামচ পরিমাণ আদা বাটা দিচ্ছি, হাফ চামচ হলুদের গুঁড়া দিয়েছি, এখানে আমি হাফ চামচ পরিমাণ লবণ দিচ্ছি, এক চামচ শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি, এক চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়েছি। এই জিরার গুঁড়াটাকে আমি আগে ভালোভাবে ভেজে নিয়ে তারপরে গুঁড়া করেছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ফিশ সস। আপনারা অবশ্যই এই দুটো সসটাকে ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে রেস্টুরেন্ট স্টাইলে রূপচাঁদা ফ্রাইটা খেতে স্বাদ লাগবে। এখন দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল, এই মশলাগুলো আমি খুব ভালো করে মিক্সড করে নিব। এখন এই মশলাগুলো আমি এই মাছের সাথে দিয়ে দিচ্ছি, এটাকে খুব ভালো করে মাখায় নিতে হবে। উভয় পাশেই মশলাগুলো খুব ভালো করে মাখাতে হবে। আমার মাছের সাথে মশলাগুলো মাখানো হয়ে গেছে, এটাকে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিব, অর্থাৎ আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এতে করে মশলাগুলা মাছের ভিতরে অনেক সুন্দর করে ঢুকবে। আধা ঘন্টা পর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লেবুর রস। আপনারা চাইলে লেবুর রসটাকে স্কিপ করতে পারেন, তবে লেবুর রসটা দিলে খেতে স্বাদ লাগবে। এখন এখানে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনারা অবশ্যই কর্নফ্লাওয়ারটাকে ব্যবহার করবেন, আর যদি কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকে সেক্ষেত্রে চালের গুঁড়িটাও ব্যবহার করতে পারেন।
এখন আমি আবারও এই মাছের ভিতরে কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে মাখিয়ে দিব। তবে খুব বেশি মোটা করা যাবে না, পাতলা আবরণের মতো রাখতে হবে। আর উভয় পাশেই কর্নফ্লাওয়ারগুলো মিক্স করে দিতে হবে। মাছের গায়ে যে দাগ কাটা কেটেছিলাম তার ভিতরে মশলাগুলো একটু ঢুকাই দিতে হবে, এতে করে খাওয়ার স্বাদটা অনেক বেড়ে যাবে। এভাবে একটা পাতলা আবরণের মতো মাখিয়ে দিতে হবে। এখন আমি এই রূপচাঁদাগুলোকে ফ্রাই করে নিব। মাছগুলো ফ্রাই করার জন্য আমি একটি ফ্রাই প্যান চুলায় বসিয়ে নিয়েছি এবং প্রয়োজন মতো সয়াবিন তেল এতে দিয়ে দিচ্ছি গরম করার জন্য। তেলটা যখন গরম হয়ে যাবে, এই তেলে আগে আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে নিব, তারপরে মাছগুলো ফ্রাই করব। তেল গরম হয়ে গেছে, এখন এর ভিতরে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি বেরেস্তা করার জন্য। এখানে আমি 5টা কাঁচামরিচ নিয়েছি। আপনারা চাইলে কাঁচামরিচটাকে স্কিপ করতে পারেন, তবে আমার ফিশ ফ্রাইতে কাঁচামরিচ খুব ভালো লাগে, তার জন্য আমি 5টা কাঁচামরিচ দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, এখন এটাকে আমি নামিয়ে ফেলছি। এখন মাছগুলো আমি এই গরম তেলের ভিতরে দিয়ে দিব। আর অবশ্যই চুলার হিটটাকে লো হিটে রাখতে হবে। মিডিয়াম হিট অথবা হাই হিটে রাখলে মাছগুলো খুব দ্রুত উপর সাইডটা লালচে হয়ে যাবে, অথচ ভিতরে কাঁচা থেকে যাবে। তাই অবশ্যই এটাকে লো হিটে রেখে দুপাশ ভালোভাবে ভাজতে হবে। আর বারবার এটাকে উল্টানো যাবে না, এতে করে মশলার ভিতরে মাছের ভিতরে উপর থেকে যে মশলাগুলো দিয়েছি এগুলো সব ছেড়ে যাবে। তাই এটাকে সাবধানে এক পাশ লাল হয়ে যাওয়ার পরে উভয় পাশটা ভালো করে ভাজতে হবে।
আমি একটু চেক করে নিচ্ছি। আমি মাছগুলো একটু উল্টিয়ে দিচ্ছি, আর খুবই সাবধানে এটা করতে হবে যাতে করে মাছ ভেঙে না যায়। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এটা ভাজা হয়েছে। আমার রূপচাঁদা ফ্রাই করা হয়ে গেছে, এখন এটাকে আমি নামিয়ে ফেলবো। এভাবে অন্য মাছটাও ভেজে নিব আর আপনাদের পরিবেশন করে দেখাবো। রেস্টুরেন্ট স্টাইলে রূপচাঁদা ফ্রাই আমি এভাবে করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো পরিবেশন করতে পারেন। এখন আমি এই রূপচাঁদা ফ্রাইয়ের ভিতরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। আমার রেস্টুরেন্ট স্টাইলে রূপচাঁদা ফ্রাই পরিবেশন করা হয়ে গেছে। আপনারা আপনাদের পছন্দ মতো পরিবেশন করে নিতে পারেন। এখন আমি এই ফ্রাইয়ের ভিতরে একটু যে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেটাকে এভাবে দিয়ে পরিবেশন করে নিব। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা খুবই ভালো লাগবে। আপনার এবং আপনার প্রিয়জনের কাছে খেতে খুব সুস্বাদু লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আমার এই ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলটাকে উৎসাহিত করবেন। তাহলে সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।